আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সব? ইন্ট্রোডিউস সুজুকি জিক্সার এফআইএস। আজকে কথা বলবো সুজুকি এই বাইকটা নিয়ে। এটি আমি আজকে অনেকদিন ধরে ইউজ করতেছি। আমাদের সাথে এই রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করতেছি এখন। সুজুকি জিক্সার এফআইএস বাইকের ডিজাইন ও লুক যে কারোরই পছন্দের তার দিকে থাকতে বাধ্য করবে। এই বাইকের স্পোর্টি লুক যে কারোর মন কেড়ে নেবে, যেটা নেকেড ভার্সন এসব থেকেও অনেক বেশি আকর্ষণীয়। তাই এই বাইকটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা যে কারোরই ভালো লাগবে, কোনো সন্দেহ নেই সেখানে। এবার আসি এই বাইকের বডি নিয়ে কথা। এই বাইকটির লেন্থ হলো 2050 mm এবং ওয়াইড হলো 785 mm। আর এই বাইকের হাইট হলো 1085 mm, যেটা 5 ফিটের কম মানুষদের জন্য খুবই কমফোর্টেবল। এবং সিট হাইট 780 mm। এটার হুইল বেস হলো 1330 mm আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 160 mm। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক হলো 12 লিটার। এবার আসি এই বাইকের হেডলাইট নিয়ে। কারণ সুজুকি তার জিক্সার সিরিজের আগের মনোটন এই সকল বাইকে হ্যালোজেন লাইটের হেডলাইট ইউজ করছে, কিন্তু বর্তমানে জিক্সার এফআই, জিক্সার কার্বোরেটর, জিক্সার এফআই ডিস এগুলো সবগুলোতে জিক্সার এলইডি লাইট, এলইডি হেডলাইট ব্যবহার করছে, সাথে হ্যালোজেন সাইড ইন্ডিকেটর, যেটা আপনাকে হ্যালোজেনের থেকেও অনেক ব্রাইট এবং স্মুথ ব্যাট ক্ষেত্রে সহায়তা করবে। সুজুকি জিক্সারের সবচেয়ে বড় গুণ হলো এর ব্রেকিং সিস্টেম। কারণ আপনি যত গতিতে ছুটবেন, আপনার ব্রেকিং ক্ষমতা তত ভালো মানের হতে হবে। আর সুজুকি জিক্সারের ব্রেকিং সিস্টেম বেশ ভালো। এটি অনেক দ্রুত গতি নিয়ন্ত্রণ করতে সক্ষম। ভালো ব্রেকিংয়ের জন্য ভালো মানের ফ্রন্ট শক অ্যাবজর্বার, ডিস্ক, টায়ার, টেলিস্কোপিক সাসপেনশন, মোটা রেয়ার টায়ার ইত্যাদি এটিকে সমৃদ্ধ করেছে। আমি এই বাইকটা রাইড করছি প্রায় 13,000-এর মতো, 13,000 কিলোমিটার। এই বাইক নিয়ে আমি সাজেক, বরিশাল, এরপর কিশোরগঞ্জ, এরপর ঢাকা, রাঙামাটি, পাহাড়ে বলেন, হাইওয়ে বলেন, সব রাস্তায় রাইড করছি। কিন্তু এর ব্রেকিং নিয়ে আমার কোনো দ্বিতীয় কথা নেই। এবার আসি বাইকের চাকা। এই বাইকের পিছনের চাকায় রয়েছে 100/140/60 সেশনের টায়ার, টিউবলেস টায়ার, যেটা আপনাকে বাইকিংয়ে ভালো কন্টেন্ট দেবে। আর সামনে রয়েছে 100/80 সেশনের তাও টিউবলেস টায়ার। এই বাইকের সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস। আর পিছনে রয়েছে ডিস্ক ব্রেক, যেটা আপনাকে ব্রেকিং এবং কন্ট্রোলিংয়ে অনেক বেশি কনফিডেন্স যোগাবে আপনার মনে। তাই ব্রেকিং নিয়ে আপনার কোনো হতাশ হওয়ার কিছুই নেই। এবার আসি এই বাইকের সাসপেনশন নিয়ে। এই বাইকের সামনে দুটি টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে আর পিছনে রয়েছে অ্যাডজাস্টেবল মনোশিক সাসপেনশন, যা হাইওয়ে রাইডিংয়ে আপনাকে দেবে দারুণ কমফোর্ট এবং স্টেবিলিটি। এই বাইকের আরেকটা খারাপ দিক হলো এর গিয়ার লিভার, যেটা মনে হয় সুজুকি এই পর্যন্ত যতগুলো বাইক আছে সবগুলোতে এর খারাপ অভিজ্ঞতা আছে। তো সেই অভিজ্ঞতা থেকেই আমিও সেই অভিজ্ঞতা ফেস করতেছি। মানে আমার বাইক এখন প্রায় 13,000 কিলোমিটার রাইড হয়েছে, কিন্তু আমি এখনও এর গিয়ার লিভার যে একটা হার্ড টাইপ ফিল, এটা পাচ্ছি। এখনও আমি ফ্রিলি কোনো পাচ্ছি না এটার। এবার আসি এই বাইকের মাইলেজ সম্পর্কে। বর্তমানে মাইলেজ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে এই বাইকের মাইলেজ কোম্পানি বলতেছে ওরা প্রায় 60+ মাইলেজ পাবে। কিন্তু আমরা যারা রাইড করি বা যাদের রাইডিং এক্সপিরিয়েন্স আছে তারাই বলতে পারবে কীরকম হতাশ করছে এই বাইকটি। বর্তমানে এই বাইকের মাইলেজ পাচ্ছি আমি 40+।
হাইওয়েতে 33, 34 এরকম, যেটা আসলে খুবই হতাশাজনক। আমার কাছে এই বাইকের আরেকটি খারাপ দিক হচ্ছে, সেটা হলো এই বাইকের বিল্ড কোয়ালিটি। আমি এই বাইক ইউজ করতেছি আজকে প্রায় 1 বছর। এই 1 বছরে আমি অনেক ট্যুর দিয়েছি, সেই সাজেক, কক্সবাজার, মিঠামই, এরপর বরিশাল। কিন্তু এই বাইকের বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেকটা হতাশাজনক, কারণ এই বাইকের বিভিন্ন জায়গায় মরিচে ধরে গেছে, যেটা সুজুকির মতো একটা ব্র্যান্ডের কাছে কখনোই আশা করা যায় না। এ নিয়ে আমি আসলে খুবই হতাশাজনক। তবে আপনি কি জানেন সুজুকি জিক্সার এফআই এবিএস বাইকের বর্তমান মূল্য কত? হ্যাঁ, সুজুকি জিক্সার এফআই এবিএস বাইকের বর্তমান মূল্য 2,79,990 টাকা, যেটা পূর্বে ছিল 2,63,990 টাকা। সর্বশেষ বলতে পারি এই বাইক নিয়ে আমি হ্যাপি। কয়েকটা অসুবিধা বাদ দিলে তেমন কোনো অসুবিধা আসলে এর ভিতর এগুলা ধরা যাবে না। তো আপনাদের কেমন লাগছে বা আপনারা কেমন রাইডিং ফিল করতেছেন, তো সেটা জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাপি রাইডিং।